দীর্ঘদিন ধরেই দিনমজুর, শ্রমিক বা নির্মাণ সাইটে যারা কাজ করেন তারা সরকারি সুবিধা বলতে কিছু পেতেন না। অথচ সরকার এবার সেই সমস্ত মানুষগুলোর জন্য বিরাট প্রকল্প চালু করেছে। সরকারের ই-শ্রম কার্ডের মাধ্যমে এবার ৩,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসিক অর্থ সাহায্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। দেশের কোটি কোটি শ্রমিক এই অর্থ সাহায্য পাচ্ছে। তবে কীভাবে এই কার্ড পাবেন এবং কাদের জন্য এই সুবিধা, সবটা রইল আজকের প্রতিবেদনে। শ্রমিকদের নেই ভবিষ্যতের নিশ্চয়তা। বহু অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকদের মনে একটাই প্রশ্ন যে কাজ করলেও কোনো রকম ভবিষ্যতে নিশ্চয়তা নেই। সরকারি চাকরিজীবীদের জন্য যেরকম পেনশন, ডিভিডেন্ড ফান্ড থাকে, কিন্তু বেসরকারি খাতে কর্মজীবীদের জন্য কোনো রকম সুবিধা নেই। আর সেই শূন্যস্থান পূরণ করতেই এবার ই-শ্রম কার্ডের আবির্ভাব। এই প্রকল্পের আওতায় যারা ই-শ্রম কার্ড তৈরি করেছে তাদেরকে এবার প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেওয়া হবে এবং ভবিষ্যতে পেনশনের সুবিধাও পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা যায় এবং এর জন্য কোথাও যেতেও হয় না, ঘরে বসেই বানানো যায়। ই-শ্রম কার্ডের সুবিধা কী? যদি আপনার ই-শ্রম কার্ড থাকে তাহলে সরকার নির্ধারিত শর্ত পূরণ করলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাওয়া যায়। পাশাপাশি ই-শ্রম কার্ডধারীর দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পাওয়া যেতে পারে। কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন? ই-শ্রম কার্ডে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে e-shram.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারটি লিখুন এবং ওটিপি দিয়ে যাচাই করে নিন। এরপর নাম, জন্ম তারিখ, ঠিকানা, পেশা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে ইনপুট করুন। এরপর সফলভাবে ফর্ম পূরণ করা হয়ে গেলে ই-শ্রম কার্ড পেয়ে যাবেন, যেটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবে? বেশ কয়েকটি সূত্র মারফত জানা গেল, নির্মাণ শ্রমিক, কৃষিকাজে যুক্ত শ্রমিক, রিক্সা চালক, গৃহকর্মী, হস্তশিল্পী, ছোট দোকানের কর্মচারী বা দিনমজুররা একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। এমনকি ১৬ থেকে ১৯ বছর বয়সী কর্মরত যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবে। তবে জানিয়ে রাখি, ই-শ্রম কার্ডে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পে টাকা দেওয়া হয়। তাই আবেদন করার সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের তথ্য সঠিকভাবে দেওয়া জরুরি। তাহলে বুঝতে পারলেন ই-শ্রম কার্ড কী, ই-শ্রম কার্ডে কীভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কী কাগজপত্র লাগবে, সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।